রাতটা নীরব, অস্বাভাবিক নীরব। আমার হাতে মাত্র একটা টর্চ, আর সামনে বাঁশঝাড়ের সরু রাস্তা, যেটা দিয়ে গেলে দ্রুত গায়ে পৌঁছানো যায়। অন্য একটা রাস্তা আছে, কিন্তু সেটা অনেকটা ঘুরপথ। তাই রাত 12টায় না চাইলেও এই পথেই নামলাম। বাতাসে ঠান্ডা গন্ধ, শুকনো বাঁশপাতা কাঁপছে খস 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 শব্দে। টর্চের আলো যত দূরে যায়, তারপরেই কেমন যেন ঘন অন্ধকার ঘিরে ফেলে। মনে হচ্ছিল এই পথটা রাতে কারোর জন্যই নয়। হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের পাশ দিয়ে থাকা পুরনো গোরস্থানটা দেখা দিল। একসময় শুনেছিলাম এখানে নাকি কেউ রাতে যেতে চায় না। কেউ কেউ আবার বলতো এখানে নাকি কীরকম অদ্ভুত ডাক শোনা যায়। আমি নিজেকে শক্ত করলাম, মনে মনে বললাম, নিরর্থক ভয়, এসব কিছুই নেই। পা বাড়ালাম আরেকটু এগিয়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো আমি থামার পরও যেন আরও একটা পায়ের শব্দ থেমে থেমে আসছে। আমি থামি, ওটাও থামে, এবং আমি যখন হাঁটি ওটাও হাঁটে। এটা বাতাস নাকি মাটির কম্পন, নাকি আমার ধারণা? নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে উঠছিল। মনে সাহস আনতে মোবাইল বের করে সময়টা দেখলাম, রাত 12:17। আমি টর্চ তুলে পেছনে তাকালাম, কেউ নেই, কোনো নড়াচড়া নেই, শুধুই নীরবতা। তারপর হঠাৎ বাঁশপাতার ফাঁক দিয়ে ফিসফিসে এক শব্দ এলো এইদিকে। আমি লক্ষ্য করলাম আমার গলা শুকিয়ে গেল। টর্চের আলো কাঁপতে কাঁপতে আমি তাকিয়ে রইলাম। কেউ নেই, কিন্তু শব্দটা সত্যি ছিল, আমি ভুল শুনিনি। গোরস্থানের দেয়ালের পাশে কবরগুলোর মাঝখানে আমার চোখ পড়ল। টর্চের শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা সাদা ছায়া, অচল, নড়ছে না। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। টর্চের আলো সামান্য নিচে নেমে গেলে আমি বুঝতে পারছিলাম এটা মানুষ নয়। আমি দাঁড়িয়ে রইলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর তখনই সেই ছায়াটা মাথা তুলল। আমি স্পষ্টত শুনতে পেলাম, ফিরে আয়। গলার স্বরটা একবারে কারো কানে মুখ লাগিয়ে ফিসফিস করলে যেমন হয় ঠিক তেমন, কিন্তু ওটা তো অনেক দূরে দাঁড়িয়ে। আমার কান দিয়ে তীক্ষ্ণ ঠান্ডা একটা স্রোত নেমে গেল। আমি দৌড় দিলাম অন্ধের মতো। রাস্তা দেখা যাচ্ছে না, শুধু দৌড়াচ্ছি। বাঁশপাতা মুখে লাগছে, কাটা পায়ে বিচ্ছে, মাটি পিছলে যাচ্ছে, কিন্তু আমি থামিনি, শুধু দৌড়চ্ছিলাম যতক্ষণ না বাঁশঝাড়ের শেষ মাথায় পৌঁছে পড়ে যায়। ওখানে শুয়ে হাঁপাচ্ছিলাম, মনে হচ্ছিল যে বেঁচে গেছি। কিন্তু মোবাইলটা বের করে সময় দেখতেই বুকের ভেতরটা থমকে গেল। কি, এখনো সেই 12:17? আমি স্পষ্টত মনে করতে পারি এই সময় তো আমি গোরস্থানের পাশে দেখেছিলাম। এতক্ষণ দৌড়ালাম, এত কিছু হলো, তারপরেও 1 মিনিটও এগোয়নি। আর তখনই আমার পিছন থেকে ঠিক আমার কানে সেই ফিসফিস স্বর, বলেছিলাম ফিরে আয়। আমার হাড় পর্যন্ত জমে গেল। আমি ঘুরে দাঁড়াতে পারছিলাম না, ঠান্ডা হয়ে আসছিল আমার হাত পা, শরীর অবশ হয়ে আসছে। মনে হলো পিছনে ওটা দাঁড়িয়ে আছে, খুব কাছে। গল্প এখানেই শেষ নয়। আমি কি ঘুরে তাকিয়েছিলাম? সেই রাতের পরে আমি কি বেঁচে ফিরেছিলাম? ওটা কি ভূত নাকি অন্য কিছু, যা আরো ভয়ঙ্কর?
ওই স্বরটা যখন আমার একদম কানের কাছে ফিস ফিস করে বলল, ফিরে আয়, আমার শরীর কাঁপছিল, কিন্তু অদ্ভুতভাবে আমি না তাকিয়েও থাকতে পারলাম না। ধীরে ধীরে, খুব ধীরে ঘাড় ঘুরালাম, আর ঠিক সেই মুহূর্তে আমার টর্চটা নিজের থেকেই নিভে গেল। খুব অন্ধকার, শুধু অনুভব করলাম আমার কাঁধের উপর বড় ঠান্ডা আঙুল রাখা। ধীরে ধীরে চাপ বাড়ছে, মনে হচ্ছিল মানুষের হাত নয়, হাড়ের মতো শক্ত আর পাতলা কিছু। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। সে অন্ধকারে আমি দুইটা চোখ দেখতে পেলাম, একেবারে কাছে। ওগুলো মানুষের চোখ না, চোখে কোনো সাদা অংশ নেই, পুরোটাই কালো, শুধু আমার দিকেই তাকিয়ে আছে। আর সেই চোখের নিচে অস্বাভাবিক এক লম্বা হাসি। সে খুব ধীরে বলল, এখন ফিরতে হবে না, তুই তো এসেছিস। তারপর সে আমার মুখের একদম কাছে ঝুঁকে এলো। আমি শুধু তার নিঃশ্বাসটা টের পেলাম। গলিত মৃতদেহ যেমন গন্ধ ছড়ায়, ঠিক তেমনই একটা পচা রক্ত ওঠা আচমকা আমার মনে হলো ও মানুষ না। কিন্তু আমি কি ঠিক দেখছি? মস্তিষ্কটা বুঝে ওঠার আগেই ওটা আমার গলায় হাত রেখে ঝাঁকিয়ে বলল, তুই কি মনে করিস আমি কেবল একটাই? চারপাশে অন্ধকার থেকে একটার পর একটা ফিসফিস শব্দ উঠতে লাগলো। ডান দিক থেকে, এসো। বাঁ দিক থেকে, চলে যাস না। পেছনে, আমরা তো এতদিন অপেক্ষায় ছিলাম। চারদিক থেকে যেন ঘিরে ফেললো আমাকে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ওদের উপস্থিতি শরীর দিয়ে টের পাচ্ছিলাম। কোথাও কেউ হেঁটে আসছে, কোথাও কেউ হাসছে, কোথাও কেউ কান্না করছে, আর কোথাও কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আমার ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। হঠাৎ নিজের অজান্তেই আমার মুখ থেকে চিৎকার বের হয়ে গেল, কে কে তোমরা? কি চাই তোমাদের? একসাথে অনেকগুলো গলা উত্তর দিল, তুই, তোকে চাই। তারপর আমি জানি না কি ঘটলো, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ খুলেছিলাম সকালে। গ্রামের লোক আমাকে খালপাড়ের পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছে। ওরা বলল আমি একা বাঁশঝাড়ের ভেতরে কিছু চিৎকার করেছিলাম, দৌড়াচ্ছিলাম, তারপর পড়ে যাই। কেউ বলল পেতনি ধরা, নিশ্চয়ই গোরস্থানের পথ ধরেছিলি। আমি কাউকে কিছুই বলতে পারলাম না। সেদিনের পর আমি রাত নামলেই ভয় পেতাম। ঘুম ভেঙে যেত মাঝরাতে। মনে হতো যেন কেউ আমার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে। শেষমেশ গ্রামের ওঝা ডেকে দেখানো হলো। ওঝা শুধু একটা কথাই বলল, ওরা তোকে চেনে, তুই ডাক দিয়েছিস, ওরা সাড়া দিয়েছে। পাড়ছাড়ে যারা ডাক দেয় তারা কখনো একা থাকে না। আর আমি ভেবেছিলাম দুঃস্বপ্ন কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। আসল ভয়টা শুরু হলো ঘটনার 11 দিন পর, যেদিন রাতে ঘুম থেকে উঠে আমি দেখি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে সেই একই সাদা ছায়া, ঠোঁটে লম্বা হাসিতে বাঁকানো, আর সেই একটাই কথা, বলেছিলাম তুই ফিরে আসবি। হ্যালো বন্ধু।